চলে এসেছি বুড়াল বারজুগু স্বর্ণাভর মামার বাড়ি। আর স্বর্ণাভর মামার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি মানে শ্বশুর বাড়ি বলো আর স্বর্ণাভের মামার বাড়ি বলো। এখানে এলেই খুব আনন্দে সকলের সঙ্গে মিলেমিশে হই হুল্লোড় করি। ছোটরা একটা প্রোগ্রামের আয়োজন করেছিল, আমরা বলি আমরাও তোমাদের সঙ্গে মিলেমিশে যেতে চাই। এই যে মামাই, স্বর্ণাভের মামাই আঁচের উপর কড়া রেখে সেখানে গরম করছে কি সব, আগুন আছে বিপদ হতে পারে, তাই বৌদি করে জল এনে দিচ্ছে। এখানে চুনি বাল্ব, খ্রিসমাস ইত্যাদি দিয়ে বিকেল থেকেই এই ছোট ছোট ছেলেরা সব সাজিয়েছে। এই যে বুঝতে পারলাম কোনো বিপদ নয়, রান্না হচ্ছে। আর এপাশে মশলার প্রস্তুতি নিচ্ছে রূপাই, বৌদি, বড়মা সকলে মিলেমিশে। কাকিমা রয়েছে, বড়মা রয়েছে, শ্যামলদা খুব সুন্দরভাবে চেয়ারের উপর বসে একদিকে যেমন রান্না হচ্ছে আরেকদিকে মশলা তৈরি হচ্ছে। বোঝা গেল কোনো রান্নার একটা প্রস্তুতি চলছে। এখানে কড়াইয়ের উপর তরকারি তৈরি হচ্ছে। তবে যখন আনন্দ হবে, গান হবে না কি হয়, বাচ্চাগুলো সাজিয়েছি, এবারে মজা করে গান গাইছে, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অবশ্যই ভালো লাগবে। একদম বাড়ির বাইরে এমনটা রান্না করতে চান রাখি, মিঠাই, স্বর্ণভোগ সুন্দরভাবে মিশিমিশি আনন্দ নাচ ছিল, গান গাইছিল, ভালো লাগছে। আসলে পরীক্ষা চলছিল, আর পরীক্ষার পর এভাবে বাচ্চাদের আনন্দ করার সুযোগ একটা এসে গেল। আর এদিকে তার মামি, এদিকে রূপাইয়ের মশলা করতে করতে চোখে জল এলো। আর আরিফ বয়স, এদিকে ঝিনুক, স্বর্ণাভ এবং রাখি তারা কি করছে ঘরের ভিতরে গনগনে উনুনের তপ্ত কড়াই সব ভাজাভাজি করছে। আচ্ছা দেখা যাক কি করছে, অবশ্যই জানাবো। তো দেখলাম এদিকে মশলা তরকারি কমপ্লিট নাকি, রান্না চলছে। আবার এদিকে শ্যামলদা এবং বৌদি, স্বর্ণাভ আবার কি সব খাচ্ছে। আর এই হলো আমাদের মিঠাই। আর এই যে মন্দিরে এসে বসছে ঝিনুক, তাদের দলনেতা আসলে। আর এই হচ্ছে বিমলদার ঘরে বৌদি, বিমলদা। শ্যামলদা এবার মাংসের কড়াতে মশলা রেডি করে মাংস রান্নার জন্য প্রস্তুতি হচ্ছে। বুঝতেই পারছেন যে এই যে ঝিনুক আর এই ছোট ছোট ছোটরা কফি এবং পকোড়া দায়িত্ব নিয়েছিল, পকোড়া খাওয়া প্রস্তুত হয়ে গেছে। এখন সব সার্ভ করছে, দাও মামকে দাও। থালায় নিয়ে হাজির হয়েছে। আর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল, গল্প চলছে। যে স্বপনদার ঘরে কাকি, স্বপনদার এই তো দাদু, এই যে মিনা কাকিমা এলো, এখন রান্না করার পর হাত ধুই যাওয়ার জন্য চলে যাচ্ছে। আর মিঠাই প্রাণ করে সুন্দর করে পকোড়া খাচ্ছে আর কফি খাচ্ছে। এই যে মালা, এরা বেশ জমিয়ে শীতের রাতে গনগনে উনুনে যেমন গরম গরম কফি খাচ্ছে আমাদেরকে দিচ্ছে, আর কফি তৈরি করে আমাদেরকে দিচ্ছে, আমরাও খাচ্ছি, তারাও বেশ আনন্দ উপভোগ করছে। আমিও বেশ কয়েকটা চিকেন পকোড়া খেলাম, খুব টেস্টি ছিল, গরম গরম খেতে সকলেরই ভালো লাগছিল। রূপাইও নিয়ে নিল। আর সবাই এইভাবে রাখির আদর খাচ্ছে শীতের সময় উনুনের পাশে বসে। এবার বাবুন ভাজতে এখন বাবুন রাখি মালা চারজন মিলে ভাজছে। আর আমরা সবাই মিলে বেশ সুন্দর করে খাচ্ছি, মজা করছি। আর এই যে রিনা বৌদি, সেও এসে হাজির হয়েছে। এবং এই যে লিডার আসছে, লিডার কি ঝিনুকের সঙ্গে বাবিন, তাদের সকলেরই দায়িত্ব ছিল মশলা বাজার করা। এই ছবিটা দিতে হবে, এইসব কিছু করেছে। এবং যারা মাংস খাবে না সেই বয়স্ক বৌমাদের জন্য নিয়ে এসেছে মাছ। খুব সুন্দর ভাবে আমরা এখন সেই পকোড়া ইত্যাদি খাচ্ছি। আর এদিকে বাইরে দাদা বৌদি মাংস রান্না করছে। বৌদি একদম শ্যামলদা সুন্দর করে রান্না করছে মাংস, দেশি রোডাইল একদম সুন্দর।
এবারে এর আগে তরকারি হয়ে গেছে, এবার মাংসের ঝোল প্রস্তুতি হচ্ছে। মশলা রেডি হয়ে তারপরে কাঁচা মাংস উঠে গেল কড়াই গেল আমাদের। এখানে রিনা সব শেষ, এই মেয়েটি খেয়ে শেষ করে দিয়েছে। এই যে শ্যামলদার ঘরে দুজনে রান্না করছে আর ছোটরা পকোড়া ভাজছে। শেষ পাতে আমাদের মিষ্টি রয়েছে, থালাই করে সাজিয়ে নিচ্ছে একসঙ্গে খাওয়ার সময়। আর বিমলদার ঘরে বৌদি এই যে রান্না করছে চাটনি, বিমলদা কফি খাচ্ছে। আবার দ্বিতীয় রাউন্ডে কফি যারা যারা খেতে চায় ঝিনুক দিচ্ছে কফি। বৌদি এতক্ষণ রান্না করছিল তাই ভিতরে এলো। এই যে রূপাই আর রিনা বৌদি আর বৌদি তারা তিনজন মিলে বাইরে রান্না করতেছে। এদিকে ঝিনুক তার পোষা যে কুকুর ছানা যাকে আহত করে দিয়েছিল বড় কুকুর, তার সেবা শুশ্রূষা একটু এর ফাঁকে করতেছে। এভাবে তাদের বাড়িতে বেশ কিছু বিড়াল ইত্যাদি রয়েছে। বলতে বলতে এই যে গোল্লা রয়েছে উনুনের পাশে, খুব সুন্দর ফাটাফাটি রান্না হয়ে গেছে। বৌদি সেটা ভিত্তি চিহ্ন দিয়ে জানিয়ে দিল আমাদেরকে। আর রিজু তোমাদের স্বর্ণাভ সকলকে কেক বিতরণ করতেছে। পিকনিক মানেই নাচ, ছোট ছোট বাচ্চারা তারা আনন্দে নাচে। চলুন গাছের মতো তারাও কেমন দোল খায়। এভাবে বেশ কিছুটা সময় ছেলেরা রান্নার পরে তারা বেশ নেচে নিল। পিকনিক মানেই ওই নাচ গান, তাই স্বর্ণাভ তার এই মিউজিক সিস্টেমটা এনেছিল এবং সুন্দরভাবে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খুব নাচছে, দিদি ভাইদেরকে নিয়ে। কিছুটা সময় তাদের আনন্দ নাচের পরে এবার রাত্রি হয়েছে, তাই আমরা পিকনিক মানে সবশেষ যে কাজটি আমাদের খাওয়ার পেট পুজোর কাজ, আমরা সকলে বসে পড়লাম একদম খোলা জায়গায়। শীতকাল, ঢালাই, নতুন ঢালাইয়ের পাশে আমরা সারিবদ্ধভাবে বসে গেলাম শ্যামলদার বাড়ির সামনে। খুব সুন্দর লাগলো। এই যে শ্যামলদা আর আমার পাশে রয়েছে রিঙ্কি রয়েছে আর মম, রূপাই, এপাশে বৌদি সব মাংস এইসব দিচ্ছে, কাকু কাকিমা। আর আমার দাঁতে ধার খুব কম ছিল তাই খেতে দেরি হচ্ছিল। পাঁপড় আগে এসেছিল বলে আমি মাথায় পাঁপড়টাকে রেখে দিয়েছি যাতে পাঁপড়টা না সেপে যায় আর মাথায় শিশি যাতে না পড়ে। মিঠাই খাচ্ছে সকলে মিলে। এইভাবে ডিসেম্বর মাস মানে পিকনিকের মাস, ছুটির পরে একসাথে আমরা ছোটদের সঙ্গে পিকনিক সেরে নিলাম। 750 খাচ্ছে, দেখো দেখো কাণ্ড। শীতকাল ছোটরা কোল্ড ড্রিঙ্কস চায়ের কাপে 750, তাই তারা চায়ের কাপে খাচ্ছে। আর পাপড় কম ছিল তাই রূপাই ভাজছিল এবং শেষে বৌদি এরা খেতে বসেছে। এখানে আজকের ব্লগ ভিডিও শেষ হলো। কেমন লাগলো?